আজকে আমরা একটা কনভারসেশন রাইটিং নিয়ে আলোচনা করব। সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ আ সাডেন টায়ার পাংচার অন ইওর ওয়ে টু স্কুল। তো তুমি স্কুল যাচ্ছিলে, তো স্কুল যাওয়ার পথে তোমার সাইকেলটা টায়ার পাংচার হয়ে গেছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু আ রিপেয়ার শপ। তুমি ওই সাইকেলটাকে একটা সারানোর দোকানে নিয়ে গেলে। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডসের মধ্যে তোমার একটা ডায়লগ লিখতে হবে বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ। শপকিপার এবং তোমার মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা নিয়ে 100 ওয়ার্ডের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে তোমাকে। তো প্রথমে আমি লিখলাম মি, আচ্ছা মি বলে আমি নিজে সম্বোধন করলাম এবং শপকিপার দিলাম দুটো ক্যারেক্টার। মি, হ্যালো, উইল ইউ প্লিজ লিসেন টু মি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শপকিপার, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ। কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? মি, দ্য টায়ার অফ দ্য ফ্রন্ট হুইলস অফ মাই বাইসাইকেল হ্যাজ বিন পাংচার্ড অন দ্য ওয়ে। তো আমার সাইকেলের সামনের চাকার টায়ারটা পাংচার হয়ে গেছে রাস্তায়। আই এম ইন ট্রাভেল, আমি খুব সমস্যার মধ্যে আছি। উইল ইউ প্লিজ রিপেয়ার ইট, আপনি কি এটা সারিয়ে দেবেন? শপকিপার, ইয়েস, দ্যাটস মাই ওয়ার্ক, এটা আমার কাজ। লেট মি সি দ্য টায়ার, আমাকে টায়ারটা দেখাও। মি, থ্যাংক ইউ, হাউ মাচ উইল ইট কস্ট, এটা কত পড়বে, মানে কত খরচ হবে? শপকিপার, ইট উইল কস্ট ইউ 10 রুপিজ, এর জন্য তোমাকে 10 টাকা দিতে হবে। মি, ফাইন, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ইউ মে স্টার্ট ইউর রিপেয়ার ওয়ার্ক, আপনি আপনার রিপেয়ারের কাজটা শুরু করে দিন। শপকিপার, আই শ্যাল ট্রাই টু মেন্ড ইট রাইট নাও, আমি এটা এক্ষুনি সারিয়ে দিচ্ছি। সো দ্যাট, যাতে করে ইউ ক্যান অ্যাটেন্ড ইউর স্কুল ইন টাইম, যাতে করে তুমি তোমার সময়ের মধ্যে স্কুলে পৌঁছাতে পারো। মি, থ্যাংক ইউ, ওকে।